হুমায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারাটা যেভাবে দেখেছি, আপনার মতো সুন্দর এই পৃথিবীতে আর কাউকে দেখিনি। আপনার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কারো সৌন্দর্যের মিল হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য, কিন্তু সৌন্দর্যের মধ্যে আল্লাহ পাক যে নামকিনসি মজা রেখেছেন, যে মজাটা রেখেছেন, এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কারো চেহারার মধ্যে এতটা মজা রাখেনি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সব চাইতে বেশি সুন্দর। শুধু এটাই নয়, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, একদিন রসুলে পাক আমার আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তিনি মাথাটা রেখে দিয়ে তিনি আরাম করছে। আম্মা জান আয়েশা একটিবার রসুলে পাকের দিকে দেখেন, আর একটিবার তিনি চন্দ্রের দিকে দেখেন। একবার দুইবার করতে করতে যখন কয়েকবার হয়ে গিয়েছে, রসুলুল্লাহ বলেন, আয় আয়েশা, তুমি একটিবার আমার দিকে দেখো, একটিবার তুমি চন্দ্রের দিকে দেখো, আসল কারণটা কি? আয় আয়েশা, তুমি এমনটি করছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারাটা দেখছি আর আমি চন্দ্রের সঙ্গে মিলা আছি। মিলানোর পরে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্রের মধ্যে তো দাগ রয়েছে, চাঁদের মধ্যে তো দাগ রয়েছে, কিন্তু আপনার চেহারা মোবারক এতটাই সুন্দর কি চাঁদের চাইতেও বেশি সুন্দর। এবং চাঁদে তো একটি দাগ রয়েছে, কিন্তু আপনার চেহারাতে কোনো দাগ নেই।